জীবনে ফার্স্ট টাইম আমি আমার হাজব্যান্ডের জন্মদিন পালন করছি তাকে না জানিয়ে। যবে থেকে আমার হাজব্যান্ডের সাথে বিয়ে হয়েছে, বিশ্বাস করো কোথাও একা যায়নি। আর একা যেতে এখন ভয়ও করে। যাই হোক, সেইগুলো ভয় কাটিয়ে সারপ্রাইজ দিতে হবে তো। তাই লক্ষ্মীর ঘটে টাকা ছিল, সেই ঘট ভেঙে টাকা বের করে এখন আমি আর আমার ছেলে রেডি হয়ে চললাম। ঠিক আছে, আমার হাজব্যান্ডকে কিন্তু বলিনি আমি যে আমি কোথাও যাচ্ছি, সেটাও বলিনি। মানে ও স্কুলে গেছে, তারপরে এই প্ল্যান। আমার অনেক দিনের এটা ইচ্ছে ছিল যে তাকে না জানিয়েই সারপ্রাইজ দেবো। ঠিক আছে, তাই তাকে বলা হয়নি, তার জন্য সরি। আমি ভয় পাচ্ছিলাম মনে মনে যে সে আমাকে বকবে, কোথাও আমাকে একা যেতে দেয় না। আর যেহেতু ছোট বাচ্চা, আরও মানে মুশকিল। তারপরে চলে আসলাম স্ট্যান্ডে বলা ভুল, বাড়ির কাছে এখানে রাস্তাতে এসে টোটোই পাচ্ছিলাম। মানে আধ ঘন্টার উপর দাঁড়িয়ে থেকে তারপর টোটো পেলাম। টোটোতে করে এই যাচ্ছি, এবার গিয়ে কেনাকাটা করব। কোনো ভিডিও করা হয়নি, কারণ বাচ্চাটা শুয়ে পড়েছিল আর এত গরমে কান্নাকাটি করছিল। তারপরে সমস্ত কিছু বাজার করে এই যে ব্যাগে করে নিয়ে চলে এসেছি। গোলাপ ফুল নিয়েছি, তারপরে আরও সব মাছ মাংস যেরকম বাজার করে সব বাজার নিয়েছি। আর এই ছোটো বাচ্চা নিয়ে যে বাজার করা সত্যি কতটা কষ্টের। বাজার করে রান্না টান্না করে আমার হাত পুড়িয়ে, মানে যাতা অবস্থা, হাত পুড়ে গেছিলো। তারপরে তো আমার হাজব্যান্ড দেখে প্রথমত অবাক হয়ে ও মানে মুখের ভাষা হারিয়ে ফেলেছে। বলছে যে তুমি এগুলো করলে, কার সাথে গেছিলো বারবার বলছিল একটা কথা, যে তুমি একা চলে গেছো ছোটো বাচ্চা নিয়ে এত গরমটাতে। তারপরে তার জন্য এগুলো সব রান্নাবান্না করেছি, করতে গিয়ে একটু হাতে একটু মানে ছ্যাঁকা পড়েছে। তারপরে আমি হ্যাপি বার্থডে তাকে বলেছি, উইশ করেছি। একটা গোলাপ এনেছিলাম, সেটা দিলাম। তারপরে ও খেয়ে বলছে দারুণ হয়েছে, দারুণ। ঠিক আছে, আরও অনেক কিছু প্ল্যান ছিল কিন্তু করতে পারেনি, যেহেতু ছোটো বাচ্চা আছে।